শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. মায়ের জীবনের যে সকল ঘটনা লীলা প্রসঙ্গে বর্ণিত হয়েছে সে সকল ঘটনার খুঁটিনাটি তারই শ্রীমুখ থেকে যোগিন মায়ের মধ্যবর্তীতায় শরৎ মহারাজ জেনে নিয়েছিলেন। তাই মা বলতেন, শরতের বইতে সব ঠিক লিখেছে। 2. 1909 খ্রিস্টাব্দের 23শে মে রবিবার মাকে অধিষ্ঠিত করলেন উদ্বোধন কার্যালয়ে। মায়ের বাড়ি হলো 3. বাগবাজারে সিদ্ধেশ্বরীর বাড়িতে শতরূপ চণ্ডীপাঠ হয়েছিল। ব্যাধির জ্বালায় ছটপট করতে করতে মা সহসা বলে ওঠেন, আমাকে গঙ্গার তীরে নিয়ে চলো, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব। 4. শ্রীমা বলতেন, শরৎ হচ্ছে আমার ভারী। শরৎ যদি বলে, মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো, একটু থামো বাবা, আমি এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। 5. শ্রীমা রোজ সন্ধেবেলা একখানা চাদর কেচে শুকিয়ে রাখতেন। রাতে শুতে যাবার আগে ওই চাদরখানা শিউরি গাছের তলায় বিছিয়ে রাখতেন। সকালে ওই ফুল সংগ্রহ করে রাখতেন পুজোর জন্য। কি নিষ্ঠা! 6. মাকে মানা কি সহজ কথা রে? তার অর্থাৎ ঠাকুরের পুজো তিনি গ্রহণ করেছেন। বোঝো ব্যাপার। মা ঠাকুরন যে কি তা একমাত্র তিনিই বুঝেছিলেন, আর কিঞ্চিৎ স্বামীজি বুঝেছিলেন। তিনি যে স্বয়ং লক্ষ্মী তার দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার। 7. ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। 8. ভয় পেও না, মানব জন্ম দুঃখ কষ্টে পরিপূর্ণ। ঈশ্বরের নাম গ্রহণ করে ধৈর্যের সাথে সব কিছু সহ্য করতে হয়। কেউই, এমনকি মানব রূপে ঈশ্বরও, শরীর ও মনের দুঃখ কষ্ট থেকে রেহাই পেতে পারে না। 9. একবার মা ঠাকুরন একটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, হ্যাঁ মা, কত সাধু দেখলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না। স্ত্রী ভক্ত বললেন, মা যে কি বলো, অন্য সাধুরা আসেন উদ্ধার হতে, আর তিনি এসেছেন উদ্ধার করতে। মা সহাস্যে বললেন, তাই মা? মা ভক্তটিকে পরীক্ষার জন্য এই কথা বলেছিলেন। 10. মানুষ নিজের ইচ্ছায় কিছু করে না, সব তিনিই করাচ্ছেন। স্বামী শান্তানন্দের এই কথার উত্তরে মা বলেছেন, তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, কিন্তু যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।